হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। একবার স্টার টটের তরফ থেকে আমি অর্পিতা, তোমাদের হোস্ট। আজকে দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। দেখিনি তোমার পার্টনারের এই মুহূর্তে, এই মাসে, মানে এই আগামী কিছু দিনের মধ্যে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি হবে। মেষ থেকে মীন রাশি দেখছি। তো শুরু করছি, ঈশ্বরের নাম নিয়ে শুরু করো। তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় যাচ্ছে, তোমরা দেখে নিও। ওকে, তো শুরু করছি মেষ রাশির। দেখে নি কি ঘটতে পারে তোমার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস। কি বলতে চাই, কি ঘটতে পারে, মনের মধ্যে কি চলছে। একটু বড় হবে। মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত দেখবো। মেষ সিং মেষ রাশির পার্টনারের এই আগামী কিছুদিনের মধ্যে কি ঘটতে পারে তাদের রিলেশনশিপে, আর এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি। মেসেজ প্লিজ আমাকে দেখো, মেষ রাশি পার্টনারে এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি। মেষ রাশি পার্টনারে এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি। Stability, express your love or new love. Oh my God. Twin flame is near, manifest, আর you are worthy of love. এই কটার কার্ডে যেটা আমি বুঝতে পারছি, তোমার কাছ থেকে তোমার পার্টনার স্টেবিলিটি চেয়েছিল। হতে পারে সে এক্সপ্রেসও করেছিল, মন খুলে বলেছিল। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, ওর জীবনে নতুন কোনো লাভ, নতুন কোনো ভালোবাসা এসছে। সেইখানে কিন্তু ওর একটা খুব গভীর সম্পর্ক বা খুব গভীর একটা আহ আকর্ষণ ও অনুভব করছে। বা এখানে এই মুহূর্তে যেহেতু বলছি অনুভব করছে, আর ও ম্যানিফেস্ট করেছিল এই ধরনের কোনো সম্পর্ক, ম্যানিফেস্ট করেছিল। কেননা ও জানে, তোমার পার্টনার জানে ওর ভালোবাসা ও পাওয়ার যোগ্য, বা ওর ভালোবাসা পাওয়াটা ওর জন্মসিদ্ধ অধিকার। এই জন্যে ও কিন্তু এই রিলেশনশিপটা ও ম্যানিফেস্ট করেছিল। মনে মনে চেয়েছিল একটা এমন সম্পর্ক যেখানে ও ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পেতে পারে। হুম এরকম কিছু সম্পর্ক ও পেয়েছে, একটা সম্পর্কে স্টেবিলিটি পেয়েছে। বা এটা হতেও পারে যে তোমার রিলেশনশিপেও সে পেয়েছে। এখানে স্টেবিলিটি, এক্সপ্রেস ইওর লাভ হতে পারে যে কিছু, দুটো রিডিং আমি পাচ্ছি। একটা হচ্ছে গিয়ে তোমার পার্টনার তোমার কাছে এক্সপ্রেস করেছিল, তুমি সেটা দিয়েছো, নতুন করে পেয়েছে। আর না হলে হতে পারে যে ও অন্য কোথাও পেয়েছে। তুমি তোমার সঙ্গে যদি রিলেশনশিপে নো কন্ট্যাক্টে থাকে বা কোনো রকম সম্পর্কে না থাকে, তার মানে ও অন্য কোথাও পেয়েছে। লেটস শো দ্য পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড। মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ, আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ। এখানে কিন্তু দুটোই আমি বুঝতে পারছি। তোমার সঙ্গে কমফোর্টেবল ফিল করার চেষ্টা করেছিল, সেটা হয়তো পাইনি। এখন যার সঙ্গে আছে তার সঙ্গে ইউনিটি আর রিলেশনশিপের মধ্যে একটা অন্তরঙ্গতা পাচ্ছে। এটা হতে পারে। বা হতে পারে যে তোমার পার্টনারের জীবনে অন্য কেউ এসছে, বা তোমার কাছ থেকেই সেই কমফোর্টেবল রিলেশনশিপ পাচ্ছিল না, সেটাও তোমাকে বলেছে, তুমি কিছু চেঞ্জেস করেছো, তারপরে কিন্তু ও জিনিসটা ফিল করছে। দেখে নিই আগামী দিনে কি ঘটতে পারে তোমার তোমার পার্টনারের এনার্জিতে। আগামী দিনে মেষ রাশির সঙ্গে পার্টনারের কি ঘটতে পারে। আগামী দিনে মেষ রাশির সঙ্গে সম্পর্কে তার পার্টনারের সঙ্গে কি ঘটতে পারে। এইট অফ পেন্টিকেলস, কুইন অফ সর্ডস, নাইট অফ ওয়ান্স, আর এখানে সান কার্ড। খুব সম্ভবত তোমার সঙ্গেও তোমাকে বলবে এই সম্পর্কে এফর্ট দিতে, তোমাকে বলবে এই সম্পর্কের মধ্যে আরেকটু এগিয়ে আসতে। তুমি যদি না এগিয়ে আসো তাহলে কিন্তু অন্যদিকে লক্ষ্য দেবে। এখানে কোনো সিংহ রাশি হতে পারে, অন্যদিকে লক্ষ্য দিতে পারে, অন্যদিকে আকর্ষণ ও ফিল করছে, সেদিকে এগোতে পারে। একই এনার্জি আসছে। ওকে,
টেন অফ পেন্টিকেল, একটা স্টেবিলিটি তোমার কাছে চেয়েছিল, ম্যানিফেস্ট করেছিল ম্যাজিশিয়ান। এখানে কিন্তু স্ট্রেস পাচ্ছে, এইট অফ সোর্স, সেখান থেকে কিন্তু সেইভাবে কিছু পাচ্ছে না খুব সম্ভবত। লাভার্স কার্ড, কুইন অফ ওয়ান্স, কারোর প্রতি আকর্ষণ তার বাড়ছে, হতে পারে ফুল কার্ড, স্টার কার্ড, কুম্ভ রাশি বা মীন রাশি বা মিথুন রাশি, মেষিংহ ধনু হতে পারে, তার দিকে আকর্ষণ বাড়ছে, সেদিকে কিন্তু এগিয়ে যাওয়ার একটু ওয়েট করছে, আদারওয়াইজ কিন্তু এইট অফ ওয়ান্স যোগাযোগ করতে পারে। হ্যাঁ, কিং অফ পেন্টিকেলস বৃষভকন্যা মকরও হতে পারে, তার দিকে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে এগোতে শুরু করবে। ওকে, এটা যদি না হয়ে থাকে তো হতে শুরু করবে। এই হচ্ছে গিয়ে মেষ রাশির রিডিং। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখবো পরবর্তী রাশি। দেখে নিই বৃষ রাশির পার্টনারের কি পরিস্থিতি। বৃষ রাশির লাভ লাইফে আগামী দিনে কি ঘটতে পারে, আগামী দিনে সম্পর্কের মধ্যে কি গভীরতা আসছে না কি আসছে, কি ঘটতে পারে দেখবে। বৃষ রাশির সম্পর্কে তার পার্টনারের কি এনার্জি আছে, বৃষ রাশি তার পার্টনারের এনার্জি কি আছে, রিভেন্সের সার্কেল। বৃষ রাশি পার্টনারের কি এনার্জি আছে এই মুহূর্তে, সম্পর্কের মধ্যে বৃষ রাশি কি এনার্জি আছে এই মুহূর্তে। বৃষ রাশির এই মুহূর্তে কি এনার্জি আছে, সোল কন্ট্রাক্ট, রিচ আউট, কেউ তোমার পার্টনারের বা তোমার সঙ্গে সেই পার্টনারের সোল কন্ট্রাক্ট আছে, সে হয়তো যোগাযোগ করতে পারে। এখানে কি আছে, ফ্রিডম, বৃষ রাশি পার্টনারের এই মুহূর্তে কি এনার্জি আছে। ফ্রিডম, সোল কন্ট্রাক্ট, মিরর সেলফ, addicted, gratitude, get to know each other, আর লিভ ইন দ্য মোমেন্ট। খুব সম্ভবত এখানে বৃষরাশি কাজকর্ম সেরে, খুব কাজের চাপ থাকতে পারে, কাজ সেরে তোমার দিকেই আসবে। সোল মিরর সেল তোমার দিকে আসবে, কেননা তোমাকেও নিজের অন্তর মনের মধ্যে দেখতে পায়, বা অন্তর মনে তোমারই ছায়া সবসময় পড়ে, তোমার প্রতি এডিক্টেড, বা তুমি ওর প্রতি আকর্ষিত, বা ও তোমার প্রতি আকর্ষিত। তোমার সম্বন্ধে জানা বোঝা, তোমাকে পেয়ে কিন্তু গ্র্যাটিটিউড ফিল করা, মানে কৃতজ্ঞ ফিল করা, তোমার সঙ্গে সময় কাটানোটা ওর বেশ একটা আনন্দময়ের ব্যাপার। তো সেটা খুব সম্ভবত ও কাজ সেরে তোমার কাছে আসতে চাইছে, এবং একটু টাইম স্পেন্ড করতে চাইছে, সময় কাটাতে চাইছে। এখানে কি করতে পারে, ইনভেস কি এনার্জি আছে বৃষ রাশি পার্টনারের। বৃষ রাশি পার্টনারে এই যে আই ফেল টু কিপ আ ব্যালেন্স বিটুইন, ইউ ফিল টু কিপ ব্যালেন্স বিটুইন ইউর পেরেন্টস অ্যান্ড মি। হতে পারে যে পারিবারিক কিছু প্রবলেম রয়েছে, তো সেইখান থেকে বেরিয়ে আসতে চাইছে, বা সেখান থেকে বেরিয়ে আসো তুমি, সেটাও চাইছে। এভরি মোমেন্ট স্পেন্ড উইথ ইউ ইজ প্রেশিয়াস ফর মি। দেখো, তোমার সঙ্গে কিন্তু এক একটা মুহূর্ত ওর কাছে খুব দামি, সেই জন্য তোমার সঙ্গে সময় কাটাতে চাইছে। আই ডু লাভ ইউ, আই উইশ আই কুড অফার ইউ আ বেটার রিলেশনশিপ। আই হাইড মাই ফিলিংস ফর ইউ, তোমার কাছে লুকিয়েছে ওর মনের আবেগগুলো। দেখে নি আগামী দিনে কি ঘটতে পারে বৃষ রাশির পার্টনার, বৃষ রাশির সঙ্গে তার পার্টনারের আগামী দিনে কি ঘটতে পারে। ইয়েস, টাইম স্পেন্ড করতে চাইছে ডেফিনেটলি। ওয়াও, নাইট অফ পেন্টিকেলস বৃষ রাশির তোমাদের এনার্জি, এইস অফ কাপস, সিক্স অফ ওয়ান্স,
6 of Cups, 4 of Pentacles, তোমাকে যেতে দিতে চাইছে না। 7 of Pentacles, 2 of Pentacles and Tower। এখানে যা দেখতে পাচ্ছি, বৃশ্চিক, মীন, কর্কট, বৃষভ, কন্যা, মকর, মেষ, সিংহ, ধনু রয়েছে। আর এখানে বৃশ্চিক রাশি খুব স্ট্রং। আর এই যেটা বুঝতে পারছি, তোমার প্রতি আকর্ষিত, তোমার প্রতি ভালোবাসা প্রচন্ড গভীর। ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার সঙ্গে দেখা করা, কথা বলা, তোমার সঙ্গে সময় কাটানো চাইছে, যে ওই সময়টা কোনো না কোনো ভাবে বের করতে, কিন্তু এখানে কাজের চাপের জন্য বেরোতে পারছে না। টাওয়ার এসছে, টাওয়ারটা দেখে নেব। টাওয়ারটা কি? 2 of Cups। ডেফিনেটলি তোমার কাছে আসতে চাইছে, ভীষণ ইমোশনালি ড্রেইনড হয়ে যাচ্ছে, ইমোশনালি ভীষণভাবে কষ্ট পাচ্ছে। সুতরাং এর জন্য তোমার কাছে আসার জন্য অস্থির হয়ে যাচ্ছে, সময় বের করার চেষ্টা করছে, কিন্তু টাকা পয়সা, মানে কাজ না করলে হবে না, টাকা পয়সা টানাটানি, টাকাগুলো হাতে না পেলে এগোতে পারবে না। কেন তোমার কাছে আসতে হলে তো কিছু একটা, দেখো, একে অপরের সঙ্গে সময় কাটাতে হলে মিনিমাম কিছু খরচা চাই। তো সেই জন্যে ও কাজটা করার চেষ্টা করছে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের আগামী দিনের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। দেখে নিই পরবর্তী রাশি কি ঘটতে চলেছে। মিথুন রাশি, দেখে নিই মিথুন রাশি আগামী সময় তার পার্টনার সঙ্গে ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে। মিথুন রাশি পার্টনারের মনের মধ্যে কি চলছে, আগে দেখো মিথুন রাশি পার্টনারের মনে কি চলছে এই মুহূর্তে। এই মুহূর্তে থেকে মিথুন রাশি পার্টনারের মনের মধ্যে কি চলছে প্লিজ দেখো। এই মুহূর্তে পার্টনারের মনে বিষয়, মিথুন রাশি পার্টনারের মনে কি চলছে, এই মুহূর্তে মিথুন রাশি পার্টনারের মনে মধ্যে কি চলছে, এই মুহূর্তে মিথুন রাশি পার্টনারের কনফ্লিক্ট কি চলছে। আচ্ছা, কিছু ঝগড়াঝাটি অশান্তি হয়েছিল। প্লেয়ার ভেবেছিল যে তুমি হয়তো ছেলে খেলা করছো, তাই জন্য হয়তো তোমার কাছ থেকে একটা ব্রেক বা একটা দূরত্ব নিয়েছিল। হুম। মিরর সেলফ। তারপরে ও নিজের দিকে একটা নজর দিয়েছে, বা নিজের দিকে একটা চিন্তা ভাবনা করেছে। হ্যাঁ। তারপরে বুঝলো যে তোমারও কিছু সাপোর্ট ও বুঝতে পারছে, যে তুমিও কি কোনো না কোনো জায়গায় তুমি ওকে সাপোর্ট করেছিলে। তো তার জন্যে কৃতজ্ঞতা দেখিয়ে লিভ ইন দ্য মোমেন্ট, এই মুহূর্তেও কিন্তু একা আছে। ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা দেখাচ্ছে যে হ্যাঁ, থ্যাংক ইউ, এই ধরনের মানুষও এসেছিল, আমাকে হেল্প করেছিল, তার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমি এই মুহূর্তে একা থাকতে চাই। এরকম কিছু একটা পরিস্থিতি রয়েছে, কিছু একটা ঝগড়াঝাটি অশান্তি হয়েছে, সেজন্য একটা দূরত্ব সৃষ্টি করেছে। ও চাইছে তুমি একটু সাপোর্ট করো। এখানে কি আসছে, কি বলতে চাইছে পার্টনার, মিথুন রাশি পার্টনার কি বলতে চাইছে, মিথুন রাশি পার্টনার কি বলতে চাইছে। আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ। এই ঝগড়াঝাটি অশান্তির পরে তোমার সঙ্গে কমফোর্টেবল ফিল করছে না। উই আর, আই ফিল উই আর মেড ফর ইচ আদার।
I can't live without you. I তোমার কাছ থেকে দূরত্বে থেকে কিন্তু ও তোমাকেই ফিল করছে। আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ অগেন এন্ড অ্যাগেন। আর এখানে লাস্ট যেটা এসছে, উই বোথ নো হুজ ফল্ট ইট ওয়াজ। কোথায় ভুল হয়েছে, এই যে মিরর সেলফ আছে না, এই যে মিরর সেলফ, এই জায়গাটাতেই ও কিন্তু বুঝতে পারছে যে কার ভুল, কোথায় কি হয়েছে। ও কিন্তু একটা অ্যানালাইসিস করছে, করে বোঝার চেষ্টা করছে যে কোন জায়গাটায় ভুলটা হয়েছে। তুমিও কোথাও না কোথাও সাপোর্ট করেছো, সেটাও ও বুঝতে পারছে, কিন্তু এই মুহূর্তে একটু ও একা থাকার চেষ্টা করছে। বোঝার চেষ্টা করছে যে কি করা উচিত, কোন দিকে যাওয়া উচিত, কিন্তু ও তোমাকে ছেড়ে থাকতেও পারছে না। তো এখানে আবার করে ফিরে আসার মনের মধ্যে আকর্ষণ বাড়ছে, যে তোমার সঙ্গে আবার করে প্রেমে পড়ুক, সেটা চাইছে, এটা মনের মধ্যে চলছে। দেখে নিই আগামী দিনে কি তার পদক্ষেপ থাকতে পারে বা কি ঘটতে পারে মিথুন রাশির জীবনে, লাভ লাইফে। মিস করছে, অ্যাকশন নেবে ডেফিনেটলি। দেখে নি কি আর আছে, এডিক্টেড। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, ফাইভ অফ কাপস, স্ট্রেংথ কার্ড হতে পারে সিংহ রাশি বা মকর রাশি হতে পারে। এখানে যারা দেখতে পাচ্ছি তোমার কাছ থেকে একটু দূরত্ব রেখেছে, কিন্তু এখানেও যা বুঝতে পারছি যে স্ট্রেংথ কার্ড, সাহস করে নিজের তোমার কাছ থেকে দূরে রয়েছে বা নিজেকে জোর করছে, নিজের উপরে জোর খাটাচ্ছে যে না আমাকে দূরে থাকতে হবে, একটু দূরে থাকি, জেদ করে দূরে থাকার চেষ্টা করছে, কিন্তু যোগাযোগ করবেও। এখানে যা বুঝতে পারছি তোমার প্রতি প্রচন্ড এডিক্টেড, তোমার প্রতি আকর্ষণ খুব স্ট্রং। এই যে পেজ অফ কাপস, এস অফ ওয়ান্স, যাই কনফ্লিক্ট থাকুক না কেন, ঝগড়াঝাটি অশান্তি হয়েছিল, এটা এখানে হবে। এই তো ঝগড়াঝাটি অশান্তির পরে মানসিক ভাবে কষ্ট পেয়েছে, তবু তো জোর করে জিদ করে হোক দূরে আছে, কিন্তু তোমার প্রতি আকর্ষণ ওকে তোমার কাছে নিয়ে আসবে। এখানে কিং অফ সোর্স, কথাবার্তা বলবে, এটা কাটা কাটা কথা হলেও ইমোশনাল মনের ভিতরে আছে, কিন্তু চ্যারিয়েট তোমার দিকে আসবে, কথা বলবে। ওকে, এটা হচ্ছে মিথুন রাশির এনার্জি, মিথুন রাশির পার্টনারের এনার্জি। আশা করি বুঝতে পেরেছো। দেখে নি এবার পরবর্তী রাশি কি হচ্ছে। তোমার পার্টনার জেদ করে সরে গেলেও তোমাকেই ভালোবাসে, তোমার কাছে ফিরে আসবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে মিথুন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেবো। এরকম রিডিং প্রায় আমার হয়, তোমরা তাহলে জানতে পারবে যদি সাবস্ক্রাইব করা থাকে। দেখে নিই আবার কর্কট রাশি। এক্সেলেন্ট। প্লিজ আমাকে দেখাও কর্কট রাশির জুন 2026-এ তার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি। কর্কট রাশি পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি। কর্কট রাশি পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস। এই কার্ডটা রিপিট হচ্ছে বারবার। অ্যাবেন্ডনমেন্ট। আচ্ছা, go outside, abandonment, twin flame is not ready, twin flame telepathy, this could be the one, work on your connection. আচ্ছা, এখানে যা বুঝতে পারছি কর্কট রাশি, তোমার পার্টনার এই মুহূর্তে তোমার কাছ থেকে একটু দূরত্ব নিয়েছে, হয়তো একটু দূরে বেড়াতে গেছে বা একটু দূরে কাজের সূত্রে বাইরে গেছে। তো সে কিন্তু মনে মনে তোমার কথাই ভাবছে, কিন্তু এই মুহূর্তে তোমার সঙ্গে কথা বলার জন্য রেডি নয়, কিন্তু শেষের দিকে তোমাকে কিন্তু বলছে যে সম্পর্কটার মধ্যে ও কাজ করতে রাজি আছে, সম্পর্কটার মধ্যে এগোতে রাজি আছে, সম্পর্কটা নিয়ে ভাবতে রাজি আছে। কোন জায়গাটা ভুল হচ্ছে, কোন জায়গাটা শুধরানো উচিত, সেইগুলো কিন্তু ভাবনার
চিন্তার মধ্যে ও রেখেছে। ওকে, দেখে নি মনের মধ্যে কি কথা রয়েছে, কি বলতে চাইছে। প্লিজ আমাকে দেখাও কর্কট রাশির পার্টনার কি বলতে চাইছে, কি তার মনের মধ্যে রয়েছে। একটা কার্ড মনে হয় এখানে এসছে। আই নো আই মেস আপ আওয়ার রিলেশনশিপ। এখানে যা হয়েছে সেটা ও জানে যে সম্পর্কটা মধ্যে ঘেটে গেছে। আই ফিল গিলটি ফর ডাউটিং অন ইউ। তোমার উপরে ও হয়তো কোনো না কোনো ভাবে সন্দেহ করেছিল, তার জন্য ও গিলটি ফিল করছে। এভরি মোমেন্ট স্পেন্ড উইথ ইউ ইজ প্রেশিয়াস ফর মি। যতটা সময় তোমার সঙ্গে কাটিয়েছে সেটা বিশাল দামি। আই ওয়াজ ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো। তোমার কাছ থেকে দূরে থাকাটা প্রচন্ড কষ্টকর হচ্ছে ওর জন্য। হুম। আর কিছু বলবে? কর্কট রাশির পার্টনার। আই নো। হ্যাঁ, আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং। আমি কি করছিলাম সেটা আমি জানি। আই ওয়ান্ট টু রিকনসাইল। আবার করে ফিরবেও। এখন কিন্তু ফিরতে চাইছে, এই যে লাস্টের দিকে এই জিনিসটাই হচ্ছে। মাই ওয়ার্ল্ড রোম অ্যারাউন্ড ইউ। বারবার করে তোমার কাছ থেকে দূরে থাকলেও তোমাকে নিয়েই ভাবছে ও। আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ। কি বললাম? যে আগেও ভাবতো এখন তা ভাবছে, দূরত্বে গিয়ে কিন্তু পরিস্থিতি আরোই তোমার প্রতি আকর্ষিত হচ্ছে। এবার দেখে নি আগামী দিনে কি ঘটতে পারে। আগামী দিনে এই সম্পর্কে কি ঘটতে পারে। টেন অফ পেন্টিকেলস। টাকা পয়সার জন্য হয়তো ওকে যেতে হচ্ছে, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি, ইয়েস, ও বিয়ের জন্য প্রস্তাব দিতে পারে। এটা ডেফিনেটলি। টেন অফ কাপস, টেন অফ পেন্টিকেলস, এখানে নাইট অফ সোর্ডস, আর এখানে ফোর অফ ওয়ান্স। খুব সম্ভবত বিয়ের প্রস্তাব দেবে। তো জানে এখানে ওর পারবে না তোমাকে ছেড়ে থাকতে। এম্পায়ার, এস অফ পেন্টিকেলস, এস অফ ওয়ান্স, পেজ অফ কাপস। ডেফিনেটলি কোনো মেষ রাশি হতে পারে, বৃষকন্যা মকরও হতে পারে। এখানে ডেফিনেটলি এখানে বিয়ের প্রস্তাব দেবে এম্পায়ার। হুম। বিয়ের প্রস্তাব দেবে। ওকে। তো কর্কট রাশি, জানি না কার জন্য বিয়ের প্রস্তাব হোক কি তোমার সঙ্গে ঘুরতে যাওয়া হোক, কোনো একটা সেলিব্রেশন হয়তো তোমাকে। এটাও হতে পারে যদি বিবাহিত হয়ে থাকো তাহলে তোমাকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়া, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, তোমাকে আনন্দ দেওয়া, এই জিনিসটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে। তো এই হচ্ছে গিয়ে কর্কট রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। দেখবে এবার পরবর্তী রাশি তোমাদের হচ্ছে। দেখে নি এবার সিংহ রাশি। প্লিজ আমাকে দেখাও সিংহ রাশির কালেকটিভ বন্ধুদের, সিংহ রাশির পার্টনারের এই মুহূর্তে কি কারেন্ট ফিলিংস। জুন 2026-এ সিংহ রাশির এই মুহূর্তে কি কারেন্ট ফিলিংস। জুন 2026-এ সিংহ রাশির এই মুহূর্তে কি কারেন্ট ফিলিংস। একটু ভালো করে শেফেল করে নিতে দাও। জুন 2026-এ সিংহ রাশির পার্টনারের কি কারেন্ট ফিলিংস। ও মাই গড। কনফ্লিক্ট, ডিভাইন টাইমিং, ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, ফরগিভনেস, থার্ড পার্টি। ওকে। সিংহ রাশি খুব সম্ভবত এখানে তোমাদের কোনো থার্ড পার্টির জন্য ঝগড়াঝাটি, অশান্তি হয়েছিল। তৃতীয় কেউ ব্যক্তিকে ঢুকিয়েছিল। ডিভাইন টাইমিং, সময়ের অনুপাতে এখন কিন্তু ও নিজে কষ্ট পাচ্ছে, কাজে ক্ষমা চাইতে পারে। ওকে, দেখে নি কি বলতে চাইছে।
এখানে ঝগড়াঝাটি অশান্তি হয়েছিল কোনো একটা তৃতীয় ব্যক্তি। এখন তৃতীয় ব্যক্তি বাড়ি ঘর হতে পারে, তৃতীয় ব্যক্তি কাজ হতে পারে, তৃতীয় ব্যক্তি কোনো রোমান্টিক তৃতীয় ব্যক্তি হতে পারে, তৃতীয় ব্যক্তি কোনো আত্মীয় স্বজনও হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে। প্লিজ আমাকে দেখাও থার্ড পার্টি সিচুয়েশন, ডিভাইন টাইমিং, এখানে কি আছে, কি বলতে চাইছে সিংহ রাশি পার্টনার জুন 2026-এ, কি মনের মধ্যে চলছে, কি মনের মধ্যে চলছে। I still feel the same for you. তোমার জন্য এখন আমি ততটাই ভালোবাসি। Let's spend some time together. তোমার সঙ্গে কিন্তু সময় কাটাতে চাইছি। I cannot forget my first love. ও আচ্ছা, থার্ড পার্সন যে এসেছিল সে কিন্তু সিরিয়াস কিছু নয়। এখন তোমাকে বলছে তুমি ওর প্রথম মানুষ, প্রথম ব্যক্তি, প্রথম ভালোবাসা, তাই প্রথম ভালোবাসাকে ও ভুলতে পারছে না। I don't হোয়াট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনিমোর, প্রথমে কিন্তু এটাই ভেবেছিল, এটা প্রথমে আসবে। দাঁড়াও, লেট মি অ্যারেঞ্জ ইট প্রপারলি। যেটা প্রথমে এসে সেটা হচ্ছে ঝগড়াঝাটি যখন হয়েছিল তখন আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনিমোর, আমি তোমার জন্য ভাবিও না, এরকম পরিস্থিতি ছিল। তারপরে আস্তে আস্তে যেটা আর কি সময় কাটতে কাটতে এখানে কিন্তু আই স্টিল ফিল দ্য সেম ফিউ, তখন ও নিজেও বুঝতে পারছে যে তোমার জন্য ও এখনো সেইভাবেই ভাবে। লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার। এখন মনে হচ্ছে যে না, ওর সঙ্গেই সময় কাটালে ভালো হতো। আই ক্যানট ফরগেট মাই ফার্স্ট লাভ, আমি এখনো সেই পুরোনো ভালোবাসাকে ভুলতে পারিনি। আই লাভ ইউ অ্যাজ ইউ আর, তুমি যেরকম আছো তুমি সেরকমই আমি তোমাকে ভালোবাসি। ওকে, আই এম ডাইং ফর ইউ, কাম ব্যাক প্লিজ। এখন ওর অবস্থা এরকম যে পাগল হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, প্লিজ ফিরে আসো তোমাকে বলছে। লেটস ফরগেট দ্য পাস্ট এন্ড স্টার্ট আ নিউ জার্নি। যা হয়ে গেছে হয়ে গেছে অতীতে, যার সঙ্গেই ও যাই করে থাকুক না কেন, ও বলছে ভুলে সব ভুলে যাও, ক্ষমা করে দাও, আর আবার করে নতুন করে শুরু করো। পারবে কি দেখো। যার সঙ্গে ছিল সেটা ইনফ্যাকচুয়েশন, এটা ইয়েও বলছে। ওর পরিবর্তন হয়েছে। ওর সঙ্গে ফ্লার্ট করেছিল কোনোভাবে, সেটা তো তোমার সঙ্গে ওর আনকন্ডিশনাল লাভ, সেটা কিন্তু ও বুঝতে পেরেছে নিঃস্বার্থ ভালোবাসাটা তোমার সঙ্গে, তোমার সঙ্গে কিন্তু ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারেও, প্রেগনেন্সি, কিন্তু অন্য কারোর সঙ্গে না। ও এখন সেটাই বলতে চাইছে। দেখে নি কি হতে পারে আগামী দিনে, আগামী দিনে কি এনার্জি আছে সিংহ রাশি পার্টনার আর সিংহ রাশির মধ্যে। থার্ড পার্টি সিচুয়েশন ডেফিনেটলি আছে, ডেফিনেটলি আছে থার্ড পার্টি সিচুয়েশন, এখন কষ্ট পাচ্ছে। দেখে নি কি ঘটতে পারে আগামী দিনে। হ্যাঁ, এখন আফসোস করছে। 8 অফ কাপস, থার্ড পার্টি ওকে বিট্রে করেছে। হ্যাঁ, এবার নাইট অফ পেন্টিকেলস, এবার ঘরে ফিরে এসো বাবা, পথে ফিরে এসো। এবার সে ফিরে আসছে। হ্যাঁ, প্রচন্ড স্ট্রেসে আছে, রাতে ঘুমাতে পারছে না। 8 অফ সোর্স, কি অবস্থা হবে আগামী দিনগুলোতে। হ্যাঁ, 9 অফ সোর্স, 10 অফ সোর্স, এখন বিট্রেলটা নিজে ফিল করছে কি ঘটতে পারে, কি হতে পারে। কারোর সঙ্গে খুব একটা কথা বলতে পারছে না, ভীষণ পেইন ফিল করছে, ভীষণ ভাবে একাকিত্ব। চুপ করে রয়েছে, কারোর সঙ্গে কথা বলছে না, মিস করছে, বলছে বুঝতে পারছে তোমাকে মিস করেছে, তোমার সঙ্গে সুযোগটা হারিয়ে ফেলেছে। কারোর সঙ্গে খুব একটা কথা নেই, নিজেকে একটা গণ্ডির মধ্যে রেখেছে। আগামী দিনগুলোতেও খুব একটা যে কথা বলে, ভীষণ ডিপ্রেশনে গেছে। হুম, আসবে, ডেফিনেটলি আসবে ডিপ্রেশনটা মানে বুঝতে পারছে যে ডিপ্রেশনটা তোমার কাছে গেলেই ও ফিল করবে সেই সঠিক, তোমার সঙ্গে কিন্তু কথা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে, বলে কিন্তু এই সম্পর্কের মধ্যে 100% দেওয়ার চেষ্টা করবে। 100 না হলে 80% তো চেষ্টা করবেই। 8 অফ পেন্টিকেলস, তো আফসোস করছে থার্ড পার্টি সিচুয়েশনে গিয়ে, এখন আফসোস করছে। এই আগামী কিছুটা দিন কিন্তু ভীষণ আফসোস আর ভীষণ ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে যাবে, ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাবে। আগামী যে অমাবস্যা, খুব সম্ভবত 14-15 তারিখ অমাবস্যা আছে, তো সেই সময়টা কিন্তু ভীষণ পেইনফুল যাবে ওর। হুম, কিন্তু তারপরেই 14-15 তারিখের পরের থেকে কিন্তু ও তোমার দিকে ফেরার চেষ্টা করবে। ওকে, সিংহ রাশি, এই হচ্ছে গিয়ে আগামী দিনের রিডিং। তোমাদের পার্টনার তোমাদের রিলেশনশিপে কি ঘটতে পারে
ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। আর যদি মনে হয় যোগাযোগ করে নিও। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও, বেল বাটন ক্লিক করে নিও। পরবর্তীকালে এরকম রিডিং অনেক আসবে, তখন তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। দেখে নি এবার কন্যা রাশি। দেখে নি কন্যা রাশি পার্টনার কি ভাবছে এই মুহূর্তে। কন্যা রাশি পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। ফ্লার্ট ইউনিয়ন। কন্যা রাশি পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। কন্যা রাশি পার্টনার এই মুহূর্তে লাইট হচ্ছে কম। কন্যা রাশি পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। ও কন্যা রাশি পার্টনার লাভ লাইফে এই মুহূর্তে কি ভাবছে, ভালোবাসার সম্পর্কে কন্যা রাশি পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। ভাই এগুলো এত ভাবি না, কোথায় যায়। কন্যা রাশি পার্টনার এই মুহূর্তে কি ভাবছে বাবা, দেখে নিচ্ছি। ফ্রিডম, সোলমেট, worthy of worthy of you are worthy of love, live in your passion, gender roles, true love। আচ্ছা, সেকেন্ড চান্স। আচ্ছা, release your past। ওকে, হুম, এখানে কন্যা রাশি যেটা বুঝতে পারছি, তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছিল, আবার ফিরতে চাইছে। এখানে কোনো সোলমেটের কাছে গেছিল, সোলমেট বা টুইন ফ্লেম যাই হোক, তার কাছে গেছিল। হুম, সেইখানে বুঝতে পারছিল ওর ভালোবাসার দাম সে দিচ্ছে না, বা সামথিং লাইক দ্যাট, ভাইস ভার্সা হতে পারে। যে দুটো দুটো সিচুয়েশন আমার সামনে আসছে। এক হচ্ছে তোমার কাছে এসেছিল ভালোবাসা চেয়েছি, ভালোবাসার আশা নিয়ে এসেছিল, সেখানে কিন্তু ও ভালোবাসা সেইভাবে পায়নি। লিভ ইয়োর প্যাশন, আনন্দ খুঁজেছিল, জেন্ডার রুলস, ইগো পেয়েছে, তাই ও সত্যি ভালোবাসা, সেকেন্ড চান্স কেউ ওর কাছে অতীত থেকে ফিরে এসে তো তাকে সেকেন্ড চান্স দিচ্ছে, এই একটা হতে পারে। আরেকটা যেটা এখানে দেখতে পাচ্ছি 3 3 3, ট্রিপল থ্রি, চারটে থ্রি এসলো। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি যে দুটো দুজন আছে, তোমার পার্টনারের দুটো অপশন আছে, একটা পাস থেকে এসছে, একটা তুমি। সোলমেট কানেকশন একটা রয়েছে, সেইখানে ও একবার গেছে, সেইখান থেকে সেইভাবে ভালোবাসা পায়নি, তারপরে সেইখান থেকে ইগো পেয়েছে বা অহংকার পেয়েছে বা একটা বিট্রেল পেয়েছে। বিট্রেল এখানে নেই, কিন্তু জেন্ডার রুলস যেটা দেখাচ্ছে যে সেখানে কিন্তু সেইভাবে ওকে আহ আহ্বান করেনি, সেখানে কিন্তু ইগো দেখেছে। তো ইগো, অহংকার, একটা নেগেটিভিটি দেখেছে বলে কিন্তু ও কিন্তু সত্যি ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করছে। হুম, এখানে কেউ একটা ওকে সত্যি ভালোবেসেছে, ট্রু লাভ, সেকেন্ড চান্স, সেখানে সত্যি ভালোবাসাটার জন্য সেকেন্ড চান্স তাকে দিচ্ছি। এটা এবার তুমি তোমার পরিপ্রেক্ষিতে বুঝে নাও, তুমি যে সেকেন্ড চান্সটা তুমি দিচ্ছ, নাকি তুমি সোলমেট ছিলে যার কাছে ও ছিল। ইটস আপ টু ইউ।
দেখিনি কি বলতে চাইছে তোমার আহ, কন্যা রাশি পার্টনার। কন্যা রাশি পার্টনার কি বলতে চাইছে? আই এম ডাইং ফর ইউ, কাম ব্যাক প্লিজ। আই কান্ট লিভ উইদাউট। এখানে সেকেন্ড চান্স যাকে দিচ্ছে তার জন্য ডাই হচ্ছে, তার কাছে যাওয়ার চেষ্টা করছে। আই অ্যাম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ। যার সঙ্গে সেকেন্ড চান্স দিচ্ছে তাকে বলছে উই আর মেড ফর ইচ আদার। I feel guilty about I don't feel comfortable with you. Let's heal. I wish I could treat you better. এখানে যা বুঝতে পারছি, একজনকে ছেড়ে একজনের কাছে যাচ্ছে, এখন কাকে ছাড়ছে কার কাছে যাচ্ছে কন্যা রাশি, এটা তোমার উপরে ডিপেন্ড করবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কালেকটিভে কি ঘটতে পারে, কন্যা রাশির লাভ লাইফে কি ঘটতে পারে। টু অফ সোর্ডস, নাইন অফ পেন্টিকেলস। দুজনকে নিয়ে কনফ্লিক্টেড ছিল, দুজনকে নিয়ে অস্থির ছিল যে কোন দিকে যাই। নাইন অফ পেন্টিকেলস, কিং অফ কাপস, হুইল অফ ফরচুন, টেম্পারেন্স, ওয়ার্ল্ড। কোনো একটা সিচুয়েশন শেষ হচ্ছে, কুইন অফ ওয়ান্স। ধনু রাশি খুব স্ট্রং আছে, মকর রাশি খুব স্ট্রং আছে। তো দুজন অপশন আছে ডেফিনেটলি, একজনকে ছেড়ে একজনের কাছে যাচ্ছে। ওকে, একটা কার্মিক সাইকেল কমপ্লিট হচ্ছে। ওকে। ওকে, তো এই হচ্ছে কন্যা রাশির রিডিং। আশা করি বুঝেছো, বুঝলে একটা লাইক কমেন্ট অবশ্যই। এবার দেখি পরবর্তী রাশি, তুলা রাশি। ওফ, এত বড় বড় রিডিং না, আমার ভীষণ টায়ার্ড লাগতে থাকে। হাফ অফ দ্য ওয়ে আসলে আমার ঘুম পেয়ে যাচ্ছে। ইটস বোরিং। এর জন্য বাইরের রিডাররা না সবসময় লাইভে করে যায় এইগুলো। লাইভে করলে কি হয়, কমেন্টস গুলো সঙ্গে সঙ্গে থাকে, এনার্জিটা ভীষণ স্ট্রং থাকে, একদম লাইভে এনার্জি ভীষণ সুন্দর ক্যাচ হয়। তোমাদের কাছ থেকে লাইভ করবো কিনা ভাবি, তো সেইভাবে তো সাড়া পাবো না। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও তুলা রাশি কি ঘটতে পারে। তুলা রাশির লাভ লাইফে তার পার্টনারের মনে কি চলছে, তুলা রাশির লাভ লাইফে তার পার্টনারের মনে কি চলছে। তুলা রাশির পার্টনারের চলছে proposing, life lesson and healing, get to know each other, second chance, expect a miracle, release your past. আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, কেউ তোমার কাছে আসছে, এটা খুব সিক্স অফ কাপস এর মতো লাগছে আমার কাছে। তো হতে পারে কোনো এক্স লাভার বা পুরনো কোনো প্রেম ফিরে আসছে। লাইফ লেসন হিলিং, লাইফে প্রচুর ব্যথা যন্ত্রণা আঘাত পেয়েছে, সেগুলো হয়তো তোমাকে বলবে, বা সেই হিলিংটা তোমার কাছ থেকে পায় সে, তোমার কাছে আবার করে দ্বিতীয়বার ফিরে আসছে, বা দ্বিতীয়বার বা তৃতীয়বার, আই ডোন্ট থিঙ্ক, মানে আমি বুঝতে পার, মানে এখানে দ্বিতীয়বারই বলছে, দ্বিতীয়বারই আমি বললাম। তো এখানে এক্সপেক্ট আ মিরাকেল, হঠাৎ করেই হয়তো তোমার সঙ্গে তোমার পার্টনারের একটা ভীষণ ইন্টিমেট কানেকশন হবে। রিলিজ ইউর পাস্ট, অতীতে যা ওর সঙ্গে কিছু ভুল বোঝাবুঝিও যদি হয়ে থাকে তাহলে সেটাকে রিলিজ করতে বলছে। দেখিনি তোমার পার্টনারের মনে মনে কি চলছে। তুলা রাশি, তোমার পার্টনারের মনে মনে কি চলছে।
মনের মধ্যে কি চলছে, তোমার হ্যাপি পার্টনারের মনের মধ্যে কি চলছে? দুটো অপশন আছে তিনি। আই উইশ আই কুড অফার ইউ আ বেটার রিলেশনশিপ, তোমাকে একটা ভালো সম্পর্ক দিতে পারলে ভালো হতো, সেটা উইশ করছে। আই ফিল সরি ফর ডাউটিং অন ইউ, তোমার উপরে সন্দেহ করেছিল তার জন্য ক্ষমা, সরি ফিল করে। আই নো ইউ ট্রাস্ট মি, আমি জানি তুমি আমার বিশ্বাস করো। আর এখানে কি আছে, তোমাদের ভিতরে একটা ট্রাস্ট ইস্যু চলছিল, বিশ্বাস করবে কি করবে না। ইউ ডোন্ট লাভ মি, ইউ লাভ মাই মানি। হ্যাঁ, টাকা পয়সা নিয়ে কিছু ঝামেলা চলছিল তোমাদের মাঝখানে। আই অ্যাম ওয়েটিং ফর পজিটিভ রেসপন্স, তোমাকে কিছু বলেছে বা জিজ্ঞেস করেছে, তোমাকে বলেছে বা বলতে পারে, একটা পজিটিভ রেসপন্স চাইছে। ইউ আর মোর দেন জাস্ট এ ফ্রেন্ড, তুমি ওর বন্ধুর থেকে অনেক বেশি। আই এম ফেড আপ অফ ইউর কমপ্লেনিং নেচার। ও মা, তুমি কিছু কমপ্লেন করেছিলে, এটা ওটা সেটা, সেটা নিয়ে ওর মনটা খারাপ, যেতে বারবার কমপ্লেন করে তা। কিন্তু ও তোমার কাছে একটা পজিটিভ কোনো রেসপন্স চাইছে, কি হবে, কি করতে চাইছো তুমি, সেটাও জানতে চাইছো। ইয়েস, পেজ অফ সোর্স, ফোর অফ ওয়ান্স, তুমি কি চাও এই সম্পর্ক নিয়ে, সেটাও ক্লিয়ারলি জানতে চাইবে। প্রিন্সেস, আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে আগামী দিনে তুলা রাশির, তুলা রাশির জীবনে কি ঘটতে চলেছে, তুলা রাশির পার্টনারের সঙ্গে তুলা রাশির লাভ লাইফে কি ঘটতে চলেছে। ম্যাজিশিয়ান, সিক্স অফ সোর্স, আচ্ছা বেড়াতে যেতে পারো। টেন অফ কাপস, ওয়াও, সিক্স, ট্রিপল সিক্স, ওয়েট আ মোমেন্ট, ওয়েট আ মোমেন্ট, জাস্ট ওয়েট আ মোমেন্ট, ট্রিপল সিক্স, সিক্স সিক্স সিক্স, ওয়েট। ম্যাজিশিয়ান, মনে মনে ভাবছে তোমার পার্টনার। টেন অফ কাপস, এটা দিবা স্বপ্ন হতে পারে, যে তোমার সঙ্গে ঘুরতে যাবে, লং ড্রাইভ বা বোটিং, সামথিং লাইক ক্রুজ, এরকম কিছু ঘুরতে যাচ্ছে ও তোমার সঙ্গে, বেশ ভালো সময় কাটাচ্ছে। সিক্স অফ সোর্স, সিক্স অফ ওয়ান্স আর সিক্স অফ কাপস, গিফট দিচ্ছে, গিফট পাচ্ছে, আহ, একসঙ্গে একটা প্লেফুল টাইম। হায়, ইটস সো রোমান্টিক। তুলা রাশিরা রোম্যান্স খুব পছন্দ করে। সুইমিং পুল, আমি তো দেখতে পাচ্ছি সুইমিং পুল, প্যাডলিং বোট, হোয়াটস নট। লেটস সি, জানিও সত্যি সত্যি না। এই হচ্ছে তুলা রাশির পার্টনারের মনের মধ্যে চলছে। গো হ্যাভ ফান বন্ধুর সঙ্গে। বন্ধু না, ইউ আর মোর দেন জাস্ট এ ফ্রেন্ড, শুধু বন্ধু নয়, আমার বন্ধুর থেকেও বেশি। তো সেকেন্ড চান্স চাইছে, লং, চলে এসো। ও, মানে তুমি চলে যাও আর কি তার কাছে, এখানে তুমি, আমার কাছে তো নয়, মানে মেবি আমি তোমার পার্টনারের কথাটা বলে ফেলবো, তোমাকে হয়তো ডাকছে। হ্যাঁ, আমার কি জানি বললো, আপনার পার্টনার কি তুলা রাশি? ইয়েস, আমার পার্টনার তুলা রাশি। তুলা রাশি, তুলা, তুলা রাশি না, অ্যাকচুয়ালি তুলা লগ্ন ওর। তুলা তিনটে আছে, লগ্ন আছে, শুক্র আছে, সূর্য আছে, তিনটে, শুক্র সূর্য লগ্ন, তিনটে জায়গাতেই লিব্রা প্লেসমেন্ট, তুলা প্লেসমেন্ট আছে। আচ্ছা, এবার দেখিনি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির কি ঘটতে পারে আগামী সময়। এই মুহূর্তে বৃশ্চিক রাশি পার্টনারের মনের মধ্যে কি চলছে, এই মুহূর্তে বৃশ্চিক রাশি পার্টনারের মনের মধ্যে কি চলছে, এই মুহূর্তে বৃশ্চিক রাশি পার্টনারের মনের মধ্যে কি চলছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও এই মুহূর্তে বৃশ্চিক রাশির পার্টনারের মনের মধ্যে কি চলছে। ধৈর্য ধরে আছো। বৃশ্চিক রাশির মনের মধ্যে কি ছিল, বৃশ্চিক রাশি পার্টনারের মনে কি চলছে।
বৃশ্চিক রাশি, ও মাই গড, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কার্ড একটা কি অফ হচ্ছে। পেশেন্স, healthy sexuality, twin flame stages, take a break. হুম, বৃশ্চিক রাশির সঙ্গে ইন্টিমেসি সব পাই যায়, কেন জানি না। আসলে এই রাশিটা তো ওই এনার্জিকেই ডিনোট করে। দেখিনি কি করতে চাইছে বৃশ্চিক রাশি পার্টনার, কি করতে চাইছে, তার মনের মধ্যে কি চলছে, বৃশ্চিক রাশি পার্টনারের মনের মধ্যে কি চলছে। জাস্ট প্লিজ কার্ডস দাও। ওকে, থ্যাংক ইউ। বৃশ্চিক রাশি পার্টনারের মনের মধ্যে কি চলছে, এডিক্টেড, রিয়েলি, রিচিং টু দ্য কনক্লুশন, এডিক্টেড, এটা কোনো সিদ্ধান্তে আসছে তোমার পার্টনার। আর কি আছে, সোলমেট, সোল কন্ট্রাক্ট, সোলমেট, অ্যাট্রাকশন, গেট টু নো ইচ আদার। ওকে, কিছু প্রশ্ন আছে তোমার পার্টনারের মনের মধ্যে, না প্রচন্ড প্রশ্ন রয়েছে তোমার প্রতি, আকর্ষণ তো আছেই ডেফিনেটলি। এটা মকর রাশির এনার্জি আছে। হুম, আর এখানে তুলা রাশিও আছে, এখানে বৃশ্চিক রাশি আছে, এটাও বৃশ্চিক রাশি, এটাও পৃথ্বী তত্ত্ব, ঋষভ কন্যা মকর হতে পারে। তো খুব সম্ভবত এখানে যেটা মনে হচ্ছে যে কিছু প্রশ্ন বা কিছু সিদ্ধান্ত তোমার পার্টনার কিন্তু নিতে চলেছে। ও বুঝতে পারছে এই সম্পর্কের মধ্যে একটা গভীর আত্মিক সম্পর্ক রয়েছে, সোলমেট, সোল কন্ট্রাক্ট। হ্যাঁ, আর ও কিন্তু এই অ্যাট্রাকশনটা শুধু সহজ বা খুব ইজি অ্যাট্রাকশন বা প্রত্যেকটা মানুষের সঙ্গে যেরকম অ্যাট্রাকশন সেটা যে নয়, সেটা ও ফিল করে। এটা যে খুব অন্তরঙ্গ সেটা ও ডিসকাস করতে চাইবে। খুব গভীর কথাবার্তা হতে পারে তোমাদের যদি দেখা হয়। কি বলতে চাইছি, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃশ্চিক রাশি পার্টনার বৃশ্চিক রাশিকে কি বলতে চায়, বৃশ্চিক রাশি পার্টনার বৃশ্চিক রাশিকে কি বলতে চায়। আই নো ইউ আর জাস্ট ইউজিং মি, ও মাই গড, তুমি খালি ইউজ করছো। আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি, স্যার এইগুলো হার্ট স্লিপ করেছো, এটার সঙ্গে ম্যাচই করছে না। বৃশ্চিক রাশি পার্টনার বৃশ্চিক রাশির জন্য কি বলতে চায়, কি মনের মধ্যে চলছে। বৃশ্চিক রাশি পার্টনার বৃশ্চিক রাশি, ও হাত থেকে স্লিপ করছে। বৃশ্চিক রাশি পার্টনার বৃশ্চিক রাশি কি বলতে চায়, হ্যাঁ এইটা ঠিক। আই ফিল রোমান্টিক ফর ইউ, লেটস ফরগেট দ্য পাস্ট এন্ড স্টার্ট আ নিউ জার্নি, ইয়েস, রোমান্টিক ফিল করছে ও তোমার জন্য। হুম, আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস। হ্যাঁ, এই যে অ্যাট্রাকশনটা হচ্ছে ওর, এত অস্বাভাবিক আকর্ষণ হচ্ছে, এটা কেন হচ্ছে সেটাও বুঝতে পারছে না। তোমার প্রতি রোমান্টিক ফিল করছে, ও যা অতীতে হয়ে গেছে সব ভুলে গিয়ে আবার করে শুরু করতে চাইছে, এতটা টান কেন সেটাই। আর কি বলতে চাই, দেখি কি বলতে চাইছে। আই ফিল গিলটি ফর ডাউটিং অন ইউ, তোমাকে আগে হয়তো কোনো রকম সন্দেহ করেছিল, তার জন্য গিলটি ফিল করছে। আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ, এখন সত্যি কথাটা বলতেও ওর আনকমফোর্টেবল লাগছে। আই নো ইউ ট্রাস্ট মি, তুমি যে ওকে বিশ্বাস করো সেটাও জানি। কাম ব্যাক ইন মাই লাইফ, ফিরে আসো আমার কাছে। আই এম নট ওভার ইউ, এ সম্পর্ক শেষ করতে পারেনি ও। আই ফিল সরি ফর ডাউটিং অন ইউ, বারবার করে একই জিনিস বলছে। আই ফিল গিলটি
ফর ডাউটিং অন ইউ, আই ফিল সরি ফর ডাউটিং ইউ। তোমাকে সন্দেহ করে ও ভীষণ খারাপ ফিল করছে। দেখিনি আগামী দিনে কি ঘটতে পারে, তোমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে। আগামী দিনে কি ঘটতে পারে বৃশ্চিক রাশির তার পার্টনার সঙ্গে, এই সব কাজ। জাস্টিস ডেফিনেটলি তুলা রাশি কেউ হবে। বৃশ্চিক রাশির পার্টনার কি বলতে চাইছে, ন্যায় করতে চাইছে, ভুল করেছে ন্যায় করতে চাইছে। সিংহ রাশি হতে পারে। হুম, ও লুকাচ্ছে, ওর নিজের ফিলিংস লুকাচ্ছে। সেভেন অফ সর্স, হ্যাঁ, স্ট্রেংথ কার্ড, সাহস করে লুকাচ্ছে, কিন্তু ওর ভালোবাসা ওকে বারবার করে তোমার দিকে এক্সপ্রেস করতে চাইছে। নাইন অফ সর্স, রাতে ঘুমাতে পারছে না, তোমার কাছ থেকে লুকিয়ে, তোমার কাছ থেকে সরে গিয়ে ও কিন্তু ফিল করছে না, আবার করে ফিরে আসতে চাইছে। লাভার্স আর ফুল কার্ড, তোমার একটা রিক্সও নেবে, নিয়ে তোমার সঙ্গে কথা বলবে। বৃশ্চিক রাশি, ওয়াও, সিরিয়াস সিরিয়াস সিরিয়াস। এই দেখো, ডেথ কার্ড, নাইট অফ কাপস, ফাইভ অফ পেন্টিকেলস, টু অফ কাপস, সিক্স অফ পেন্টিকেল, তোমার কাছে আবার আসবে, ঠিকঠাক করে কথা বলবে। টু অফ কাপস, তোমাকে যে ভালোবাসে সেটাও বোঝাবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছে, ওকে। তো বৃশ্চিক রাশি এ হচ্ছে গিয়ে তোমাদের পার্টনারের মনের মধ্যে চলছে, কি ঘটতে পারে আগামী দিনে, এর একটা এনার্জি। ভিতরে একটা কনফ্লিক্ট রয়েছে, কেন হচ্ছে, কি হচ্ছে, এটা একটা দ্বন্দ্ব রয়েছে। দেখে নিই এবার ধনু রাশি। আচ্ছা বৃশ্চিক রাশির বন্ধুরা, তোমরা যদি লাইক দাও, বেশি করে লাইক দাও, তাহলে এরকম রিডিং আরো আনবো। এই রিডিং গুলোতে প্রচুর এনার্জি দরকার পড়ে, ভীষণ ভাবে ড্রেইন হতে থাকে। প্লিজ আমাকে দেখাও ধনুরাশির পার্টনার কি ভাবছে। প্লিজ আমাকে দেখো ধনুরাশির পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, কি করছে, কি ভাবছে। ধনুরাশি, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও যদি প্রাইভেট রিডিং নিতে চাও। ধনুরাশির পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। হুম, দেখছি দেখছি দেখছি। প্রপোজিং, সোলমেট, মেক দ্য এফর্ট, passion, nothing to worry about, true love, hidden art, forgiveness। এখানে প্রচন্ড ভালোবাসা রয়েছে, একে অপরের প্রতি আকর্ষণ রয়েছে, একে অপরের প্রতি টান রয়েছে, এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এফর্ট রয়েছে। চিন্তার কোনো কারণ নেই, এই তোমার সত্যি ভালোবাসা। কিছু ভুল যদি করেও থাকে, কিছু লুকিয়েও থাকে, তাহলে ক্ষমা করে দিতে বলছে ঈশ্বর। দেখে নি কি বলতে চাইছে তোমার পার্টনার, কি বলতে চাইছে ধনুরাশি পার্টনার, কি বলতে চাইছে ধনুরাশি পার্টনার। আই ফিল রোমান্টিক ফর ইউ, ইয়েস, এখানে তো বুঝতেই পারছি, প্যাশন, রোম্যান্স, ট্রু লাভ। মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ, তোমাকে ছাড়া বৃথা আমার জীবন। কাম কাম ব্যাক ইন মাই লাইফ, তোমাকে ফিরে পেতে চাইছে। লেটস শো দ্য ওয়ার্ল্ড, লেটস শো আওয়ার পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড। তোমার আর ওর সঙ্গে যে একতা, তোমার আর ওর যে একতা, সেটা কতটা পাওয়ার আছে সেটা বিশ্বকে দিতে চাইছে। লেটস মেক, লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকলে সেটা কথা বলে মিটমাট করে নিতে চাইছি। আই ওয়ান্ট টু টিচ ইউ আ লেসন। আচ্ছা, এটা শিক্ষা দিতে চাইছিল, নিজে শিক্ষা পেয়ে গেছে। না, দেখিনি ধনুরাশি আগামী দিনে কি ঘটতে চলেছে, ধনুরাশি আগামী দিনে কি ঘটতে চলেছে, ধনুরাশি আগামী দিনে কি ঘটতে চলেছে লাভ লাইফে। হ্যাঁ, এটা কিছু অফার দেবে। হ্যাঁ, নাইন অফ সোর্স,
সেভেন অফ সোর্ডস। কিছু লুকিয়েছিল তোমার কাছে। হ্যাঁ, হতে পারে তুলা রাশি। হুম, বা সিংহ রাশি। এখানে নাইন অফ সোর্স, সিক্স, সেভেন অফ সোর্স, স্ট্রেংথ কার্ড, জাস্টিস, ফোর অফ ওয়ান্স, ম্যাজিশিয়ান, মিথুন রাশি হতে পারে। হুম, মীন রাশি হতে পারে, হাই প্রিস্টেস, ফোর অফ সোর্স, এস অফ পেন্টিকেল, সিক্স অফ সোর্স। খুব সম্ভবত তোমার সঙ্গে নো কন্ট্যাক্টে গিয়ে তোমাকে কিছু শিক্ষা দিতে চেয়েছিল, পারেনি। আবার করে ফিরে আসবে, তোমার সঙ্গে কথা বলবে, নো কন্ট্যাক্টটা ভাঙবে, একে অপরের সঙ্গে কথা বলবে, যোগাযোগ করবে, এখানে আবার করে ফিরে আসতে চাইবে, তোমার সঙ্গে সময় কাটাবে, এরকম কিছু। তো এই হচ্ছে ধনুরাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। ওকে, দেখিনি বাদ বাকি রাশিদের কি হচ্ছে। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে, তাহলে অন্য এরকম রিডিং আরো তোমরা খুব শিগগিরই চোখের সামনে দেখতে পাবে। ওকে, দেখে নিই পরবর্তী রাশি মকর। ওয়েট বেবি, ওকে, দেখিনি মকর রাশি তোমার পার্টনার তোমার জন্য কি ভাবছে। মকর রাশি তোমাদের পার্টনার তোমার জন্য কি ভাবছে। দেখে নিই মকর রাশি পার্টনার মকর রাশির জন্য কি ভাবছে। ও, সেপারেশন ইউনিয়ন। অপোজিট, এটা এরকম হবে, সেপারেশনে আছো ইউনিয়নে আসছো। ইয়েস ডেফিনেটলি, ইউনিয়ন রিচিং আউট। মকর রাশি কার্ডস আর টকিং, এখনই কথা বলছি কার্ডস। ইয়েস, টুইন ফ্লেম টেলিপ্যাথি ইউনিয়ন, ডেফিনেটলি তোমার সঙ্গে মনে মনে কথা বলছে। ইয়েস, টেক আ ব্রেক, হতে পারে ব্রেক নিয়েছিল। এনজেস প্লিজ আমাকে দেখো মকর রাশি এই মুহূর্তে তার পার্টনারের কি কারেন্ট ফিলিং, ব্যালেন্সিং এনার্জি, এনার্জিটা ব্যালেন্স করছে। ও মাই গড, ম্যারেজ, মেজর চেঞ্জ, টুইন ফ্লেম ইজ নিয়ার, টুইন ফ্লেম টেলিপ্যাথি। আচ্ছা, বড় একটা চেঞ্জ নিয়ে আসতে পারে তোমার এই পার্টনারশিপ। কি বড় চেঞ্জ, আমি জানতে চাই। সেলফ লাভ, ইউ উইল ইউ উইল গেট থ্রু দিস। মিরর সেলফ, রিলিজ ইউর পাস্ট, অতীতে যা ঘটেছে সেটা রিলিজ হয়ে যাবে। ও মাই গড, প্রেগন্যান্সি হতে পারে। রিচ আউট, বি কেয়ারফুল, ইন্টিমেট হলে কিন্তু প্রেগন্যান্সি আসবে। ওয়াও, জাস্ট সি, দুটো কার্ডই আসলো। ইউনিয়ন, সোল কন্ট্রাক্ট, প্রপোজিং, নিউ ডোর, খুব সম্ভবত। আর কার্ড নিচ্ছি না। এখানে তোমার পার্টনারের সঙ্গে একটা বিয়ের প্রস্তাব আসতে পারে, যাদের বিয়ে হয়নি। যাদের বিয়ে হয়ে গেছে তাদের কিন্তু প্রেগনেন্সিও আসতে পারে। এটা একটা মেজর চেঞ্জ, বড় জীবনে বড় চেঞ্জ আসতে পারে। টুইন ফ্লেম টেলিপ্যাথি, টুইন ফ্লেম ইজ নিয়ার, এটা তোমার টুইন ফ্লেম। তোমার জীবনে নতুন রাস্তা, নতুন দরজা খুলতে শুরু হয়েছে। প্রপোজাল, একে অপরকে ভালোবাসার প্রপোজাল দিচ্ছ, একে অপরকে ভালোবাসছো। হুম, ওয়াও, নাইস 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 এনার্জি। দেখে নি কি করছে। এটা প্লিজ দেখতে পাচ্ছি। প্লিজ আমাকে দেখো মকর রাশি পার্টনার মকর রাশির জন্য কি ভাবছে। মকর রাশি, আরে প্লিজ, মকর রাশি পার্টনার মকর রাশির জন্য কি ভাবছে প্লিজ দেখাও। মকর রাশি পার্টনার মকর রাশির জন্য কি ভাবছে।
দেখে নি কি কি এসছে। ইট ওয়াজ মাই ফল্ট বাট আই স্টিল ব্লেম ইউ। ওর দোষ ছিল, তবুও তোমাকে দোষারোপ করেছে। আই ডোন্ট নো রিজন বিহাইন্ড দিস। তোমাকে ব্লেম করে নিজেই বুঝতে পারছি না কেন তোমাকে ব্লেম করেছে, এর পিছনে কারণ কি। আই ফিল গিলটি ফর ডাউটিং অ্যান্ড তোমার সন্দেহ করে ওর ভীষণ বাজে লাগছে। আই এম ডাইং ফর ইউ কাম ব্যাক প্লিজ। তোমার কাছ থেকে দূরে থেকে ওর ভীষণ খারাপ লাগছে। উই আর মেড ফর ইচ আদার, একে অপরের জন্য তৈরি। ডেফিনেটলি বিয়ে যদি হয়ে থাকে তো। তো এই হচ্ছে গিয়ে মকর রাশি পার্টনারের এনার্জি। দেখে নি আগামী দিনে কি ঘটতে চলেছে মকর রাশি তোমার লাভ লাইফে তোমার পার্টনারের সঙ্গে। কিং অফ পেন্টিকেলস, অবশ্যই এটা তোমার এনার্জি। দেখে নি আর কি বলতে চাইছি। থ্রি অফ পেন্টিকেলস, সম্পর্কের মধ্যে একটা মিলমিশ আসবে, সম্পর্কের মধ্যে গড়ে তুলবে। সম্পর্কের মধ্যে যা বাধা বিঘ্ন ছিল সেগুলোকে ওভারকাম করে ইয়েস জাস্টিস তুলার রাশি হতে পারে। আর এইসব পেন্টিকেলস কোনো একটা অফার দিতে পারে। সান কার্ড, খুব সম্ভবত কন্যা এই সিংহ রাশি হতে পারে। যা ঝগড়াঝাটি অশান্তি হয়েছিল সেখান থেকে মিটমাট করে নেওয়ার চেষ্টা করবে। ইয়েস, সিক্স অফ কাপস, সিক্স অফ সোর্ডস, সিক্স অফ পেন্টিকেলস, টু অফ কাপস। মিস করছে তোমায়, ফিরে আসবে এইসব পেন্টিকেলস। যোগাযোগ করবে, দেখা করবে, ঠিক আছে। তো মকর রাশি হচ্ছে গিয়ে তোমার পার্টনারের আগামী দিনে এনার্জি। সে মানুষ ফিরে আসবে, কথা বলবে, দেখা করবে, যোগাযোগ করবে, একসঙ্গে থাকার চেষ্টা করবে, ঠিক আছে। দেখিনি এবার কুম্ভ রাশির কি এনার্জি আছে। তো জাস্ট প্লিজ দেখো এবার কুম্ভ রাশির কি এনার্জি আছে, কুম্ভ রাশির পার্টনারে কি এনার্জি আছে লাভ লাইফে, কুম্ভ রাশির পার্টনারে কি এনার্জি আছে লাভ লাইফে। 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 সেপারেশন, তুমি ওর থেকে সেপারেটেড ছিল। হুম হুম। বাবা, তোমার মনে হয়েছিল এই সম্পর্কটা ওয়ান সাইডেড লাভ হতে পারে, একটা ইলিউশন, এরকম একটা পরিস্থিতি ছিল তোমার মনের মধ্যে। সাডেনলি এক্সপেক্ট মিরাকেল, হঠাৎ করে মিরাকেলের মতন কিছু একটা ঘটতে শুরু করলো। কি সেটা হচ্ছে নতুন করে তোমার জীবনে একটা ভালোবাসা এলো, সোলমেট কানেকশন। হুম, সোলমেট কানেকশন, সেটা কি তুমিও চুজ করে নিলে সেটা। বেশ ফ্লার্টিং রিলেশনশিপ হচ্ছিল। এবার তোমার মনে হচ্ছিল যে এখানে কি এগোবো নাকি আবার আমাকে ধাক্কা খেতে হবে। তো ঈশ্বর বলছে দিস কুড বি দা ওয়ান, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, আনকন্ডিশনাল লাভ। লাভ বিলিভ, বিশ্বাস করো ভালোবাসায়, মেক দ্য এফোর্ট। তার মানে এই সম্পর্কটাই আসল তোমার সম্পর্ক, এই তোমার সোলমেট তোমাকে বলছে এখানে বিশ্বাস রাখতে। ওকে, রিডিং শেষ, বন্ধ করে দিই। দেখি তোমার পার্টনার কি বলতে চায়। কারো কাছ থেকে সেপারেটেড হয়ে কারো কাছে আসছো, সেই মানুষটি তোমাকে এতটা ভালোবেসেছে যে তুমি বুঝতে পারছো যে হ্যাঁ, আই নো ইউ আর
কেউ তোমায় ইউজ করেছে। লেটস ওয়ার্ক আওয়ার ড্রিম টুগেদার। তুমি ওর সঙ্গে স্বপ্ন দেখেছিলে কিন্তু ও তোমায় ইউজ করেছে। আচ্ছা, এরকম কিছু একটা পরিস্থিতি ছিল। এবার এখানে এখানে দুজনের এনার্জি আছে। I never try to understand, you never try to understand my feelings. কেউ তোমার ফিলিংস ফিলই করেনি, যেটা আমি দেখতে পাচ্ছি। I'm just you stop doubting on me. এবার দেখি এই এনার্জি, নিউ এনার্জিটা দেখো, এটা পুরোনো এনার্জি। নতুন যে এনার্জিটা আছে সোলমেট এনার্জি, এটা দেখো। আচ্ছা, তোমার পাস্ট যে লাভার আছে সে কিন্তু এখনো নট ওভার ইউ, তোমার থেকে এখনো বেরোতে পারেনি, সেটা এখানে এনার্জি এসছে। এবার এখানে যেটা এসছে, আই এম হাইডিং মাই ফিলিংস ফর ইউ। এই যে ভদ্রলোক বলছি, আমি জানি না ভদ্রলোক না ভদ্রমহিলা, এখানে যে নতুন যে ভালোবাসা পার্টনার আছে সে কিন্তু তার ইমোশনস লোকাচ্ছে। আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ। বুঝতে পারছি কিছু একটা এরকম চলছে তোমার মনের মধ্যে, পাস্ট রিলেশনশিপ নিয়েও কিছু চলছে, এজন্য মন খুলে কথা বলতে পারছে না। আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন। হুম, আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর। তোমার নতুন পার্টনার কিন্তু ভাবছে যে তুমি ওকে আর পছন্দই করো না। আই রিগ্রেট টু হাইড ইট ট্রুথ ফ্রম ইউ। আই ডোন্ট ট্রাস্ট you anymore. What the hell doing? I can't see you crying. নতুন যে পার্টনার আছে সে কিন্তু তোমাকে কষ্ট পেতে দেখতে পাচ্ছে না, আর এদিকে তুমি এই পাস্ট পার্টনারের জন্য হাউমাউ করছো। আই ডু লাভ ইউ, এই মানুষটা সত্যি ভালোবাসে তোমাকে। কাম ব্যাক ইন মাই লাইফ। হোয়াট দ্য হেল ইউ আর ডুইং ইয়ার। এই মানুষটা তোমার মর্যাদাই দেয়নি, খালি ইগো দেখিয়েছে। ও জানে তুমি ওকে জাস্ট একটুখানি ম্যানিপুলেট করলেই তুমি চলে যাবে ওর কাছে। আর এখানে যেই মানুষটা সত্যি ভালোবাসছে, তার ইমোশনস তার ফিলিংস তুমি বুঝতেও চেষ্টা করছো না, ও লুকিয়ে যাচ্ছে, তুমি ওটা ফিলও করছো না। কি করছো? এই কুম্ভ রাশির ব্যক্তিরা না এত বেশি কমপ্লিকেটেড হয়ে যায় এক এক সময় রিলেশনশিপে। কারণ কি হবেই তো, রাহু আছে না লগ্নে, লগ্নে রাহু আছে, কনফিউজ তো করবেই, ইলিউশন তো দেবেই, কোয়াইট ন্যাচারাল। দেখিনি কি আছে আগামী দিনে। হুম, দেখ জাস্ট ডিপ্রেশন, এগুলো যাবে ওগুলো যাবে, এসব পেন্টিকেল জাস্ট সি। এখানে কিন্তু অফার এখনো আছে, বি কেয়ারফুল। যে অফারটা আছে সেটা খেয়াল রাখার চেষ্টা করো। ইয়েস, সিক্স অফ পেন্টিকেল, এই মানুষটা যে আর কি সঠিকভাবে তোমার জন্য এগিয়ে আসছে, ইকুয়াল গিভ এন্ড টেক রাখছে, তুমি যতটা দিচ্ছ ততটা দিচ্ছে, তার দিকে থাকো, কনফিউজ হয় না। এই মানুষটা তোমার জন্য ইমোশনাল, কেয়ারফুলি। কিং অফ কাপস, এটা কি আছে? ডেথ কার্ড, হতে পারে বৃশ্চিক রাশি। টু অফ পেন্টিকেলস, ও বুঝতে পারছে না তোমাকে আছে এগিয়ে আসবে কি আসবে না। তুমি এক এক সময় ভীষণ ফ্রেন্ডলি থাকো, এক এক সময় একটা বাউন্ডারি ক্রিয়েট করে নাও, ও বুঝে উঠতে পারছে না। সিক্স অফ কাপস, সান কার্ড, হতে পারে সিংহ রাশি বা সিংহ চার্টে খুব স্ট্রং আছে, স্যাটার্নে সিংহ থাকতে পারে। সিক্স অফ কাপস, টেন অফ কাপস, বেশ স্বপ্ন দেখছে এই মানুষটা। ফুল কার্ড, রিস্ক নিতে চাইছে, আবার কনফিউজ হচ্ছে। প্লিজ কনফিউজ করো না ওকে, যা তোমার মনে আছে সেটা বলো। যদি মনে হয় যে পরিষ্কার করে বলবে যে এই লোকটার জন্য আমি কনফিউজ হচ্ছি, বা এই লোকটার এনার্জিটা আমাকে ভীষণভাবে এফেক্ট করছে, সেই ইট ক্লিয়ারলি বলো। এই দেখো, এইস অফ কাপস, ফুল কার্ড, নাইন অফ কাপস, কুইন অফ সোর্স, নাইট অফ সোর্স, তোমাদের মধ্যে কমিউনিকেশন হবে। নাইন অফ কাপস, তোমার ইচ্ছে মতন কমিউনিকেশন হবে, ক্লিয়ার কমিউনিকেশন হবে। হুম, তারপরে গিয়ে সব সেটেল হবে।
তো কুম্ভ রাশি হচ্ছে কি তোমাদের আগামী দিনের এনার্জি, এইসব পেন্টিকেলস, এইসব বৃশ্চিক, মীন, কর্কট, সব কন্যা, মকর তোমার দিকে আসছে রিস্ক নেওয়ার জন্যে। বি প্রিপেয়ার। অতীতে কোনো মানুষের জন্য একটা ভালো মানুষকে হাতছাড়া করো না। ওকে, দেখিনি এবার মীন রাশি কি করতে পারে। মীন রাশি কি করতে পারে, এঞ্জেলস প্লিজ এঞ্জেলস প্লিজ দেখাও মীন রাশির জীবনে কি ঘটতে পারে। এঞ্জেলস মীন রাশির জীবনে কি ঘটতে পারে। মীন রাশির পার্টনার কি ভাবছে জুন 2026, মীন রাশির পার্টনার কি ভাবছে। জুন 2026 মীন রাশির পার্টনার কি ভাবছে। নিউ বিগিনিং, আচ্ছা, নতুন করে শুরু করতে চাইছে। মীন রাশির পার্টনার কি ভাবছে, মীন রাশির পার্টনার কি ভাবছে। ওকে, রিচ আউট। মীন রাশির পার্টনার কি ভাবছে, সরি অনেকগুলো পড়েছে। আচ্ছা, এখানে হিডেন সলিটিউড যেটা দেখতে পাচ্ছি, একাকিত্বে ও ভীষণ কষ্ট পাচ্ছে, মনের কথা লুকিয়েছিল। এই মুহূর্তে ও কিন্তু রিচ আউট করার চেষ্টা করবে, প্রপোজ করবে। কি প্রপোজ করবে, সাপোর্ট, এক্সপেক্ট আ মিরাকেল। ইয়েস, এটাই মিরাকেল যে ও তোমার কাছে আসছে। কার্মিক পার্টনার, ও মাই গড, অ্যাওয়েকনিং, কার্মিক পার্টনার, সাপোর্ট, মেডিটেশন। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, এ তোমার কার্মিক পার্টনার, ও কিন্তু একটা জাগৃতি হয়েছে, বুঝতে পারছে যে এই মানুষটার সঙ্গে তোমার সঙ্গে সাপোর্ট, তোমাকে সাপোর্ট না করলে হবে না। মেডিটেশন করা শুরু করেছে, স্পিরিচুয়ালিটি ওকে ধরছে। আর এখানে খুব সম্ভবত এই সম্পর্কটাকে হিল করা, বা এই সম্পর্কটাকে একটা বন্ধনের মধ্যে বাঁধা, বা তোমাকে যা কষ্ট দিয়েছে সেখান থেকেও বের করার চেষ্টা করো। দেখে নি, হতে পারে তোমার সঙ্গে ঝগড়াঝাটি, অশান্তি বা কিছু একটা মনক্ষুণ্ণতা এসেছিল, সেখান থেকে বের করার চেষ্টা করবো। মাই লাভ ইজ আনকন্ডিশনাল, তোমার নিঃস্বার্থভাবে ভালোবাসতে চাইবে এবার। আর কিছু কি বলতে চাইছে, প্রচুর কার্ডস বেরোচ্ছে মীন রাশি। আই এম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইজ, যা ঘটে যাবে ঘটে যাক, আমি তোমার সঙ্গেই আছি। আচ্ছা, আই ফিল দ্য সেম ফর ইউ, তোমার জন্য আমিও ততটাই ভালোবাসি। আই কান্ট লিভ উইদাউট ইউ, তোমাকে ছেড়ে বাঁচতে পারবে না। আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ, আই ফিল রোমান্টিক ফর ইউ, তোমার জন্য সেম, তোমাকে ভালোবাসে, রোমান্টিক ফিলিংস রাখে। আই ফিল উই আর মেড ফর ইচ আদার, আমরা একে অপরের জন্য তৈরি। লাভ, আই লাভ ইউ অ্যাজ ইউ আর, তুমি যেরকম তোমাকে আমি সেরকমই ভালোবাসি। আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার, তোমাকে আগে যেরকম ভালোবেসেছি তার থেকে আরো ভালোবাসা, আরো ভালো করে ট্রিট করলে ভালো হতো। ইট ওয়াজ মাই ফল্ট বাট আই স্টিল ব্লেম ইউ, তোমাকে ও দোষারোপ করেছিল কিন্তু দোষটা ওর ছিল। আলটিমেটলি ও নিজের দোষ বুঝতে পেরেছে। ওকে, এটাই ও বলবে। এসে দেখে নি কি ঘটতে চলেছে আগামী দিনগুলোতে। হ্যাঁ, মিস করছে 5 অফ পেন্টিকেলস, কি ঘটতে চলেছে আগামী দিনগুলোতে। 5 অফ কাপ, 5 অফ পেন্টিকেলস মিস করছে। ও 3 অফ সোর্স, থার্ড পার্টি সিচুয়েশন ছিল মেবি। এস অফ ওয়ান্স, অ্যাকশন নেবে কি। 2 অফ পেন্টিকেলস, 6 অফ ওয়ান্স, তোমার দিকে অ্যাটেনশন দেবে। কিছু একটা বাউন্ডারিজ হতে পারে, ব্লক করেছিল বা কিছু করেছিল, ব্লকটা খুলে দিতে পারে। কুইন অফ ওয়ান্স, তোমার প্রতি অ্যাট্রাকশন। আর কিছু, পেজ অফ ওয়ান্স, 3 অফ কাপস, ইয়েস। আর হুইল অফ ফরচুন, 2 অফ সোর্স। 2 অফ সোর্স হচ্ছে গিয়ে ওর দ্বন্দ্বের মধ্যে ছিল, সেই দ্বন্দ্ব কাটিয়ে কিন্তু ও তোমার দিকে ফির। ওকে, এমপ্রেস হতে পারে তুলা রাশি বা বৃষভ রাশি, বা তোমাকে এমপ্রেস হিসেবে দেখছে।
টেন অফ সোর্স, টেন অফ ওয়ান্স, জাস্ট এটা হচ্ছে গিয়ে টাওয়ার হতে পারে, বৃশ্চিক রাশি। তো এই হচ্ছে গিয়ে মীন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে দেবে প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আজকে এখানেই শেষ করছি। আজকে কিন্তু আর কোনো রিডিং আমি দেব না, আগামী দিনের রিডিং আমি করছি না। ওকে, এখানে রাখছি। নমস্কার।